বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তাল পিঠের রেসিপি শেয়ার করছি। আজকে তাল দিয়ে তালের পিঠে তৈরি করব। তো তালের পিঠে হরেক রকমই হয়ে থাকে। এটা কলা পাতায় তালের পিঠে, তাল পিঠেই বলা যায়। তো দেখেন, প্রথমে আমি তালটা আমি পাকা তালে নিয়েছি। পাকা তাল কসলানো আমার শুরু হয়ে গেছে। অনেকে অনেক রকম তালের গোলা বার করেন, কিন্তু আমি এভাবে কসলাতেই পছন্দ করি। তাল কসলানো তো আমার কাছে কোনো ব্যাপারই না। আমার একটা তাল কসলানো হয়ে গেছে, আমি দুইটা তাল নেব আজকে। তালগুলো কিন্তু অনেক মিষ্টি তাল, আমাদের গাছেরই তাল। তালগুলো অনেক পাকা এবং মিষ্টি, তিতাও লাগে না, কষও লাগে না, অনেক মিষ্টিই লাগে। তো দেখেন, দুটো তালে আমার অনেকখানি তালের গোলা হয়েছে। এবার একটা ছাঁকনি দিয়ে আমি তালের আঁশগুলো বের করে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কিন্তু আঁশ থাকে না একেবারেই। তালের কাঠ বলেন আর গোলা বলেন, যাই বলেন, খুব স্মুথ হয়। এভাবে ঘষে 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 আমি কিন্তু কম সময়ের ভিতরেই তাল কষলিয়ে নিলাম এবং ছেঁকেও নিলাম। বাকিটুকুও ছেঁকে নিলাম। তালের গোলাটা আমি ঘন করেই কষলাইছি। তো চাইলে আরও পানি দিয়ে কষলাতে পারেন, যে যেমন গাঢ় করে কষলাতে পারে। এখন এবারে জাল দিয়ে নিচ্ছি। মাটির চুলায় তালটা আমি অনেক ঘন অনবরত নাড়তে হবে। নাড়াচাড়া করে আমি অনেকবার ফুটিয়ে নিয়েছি, একটু ঘন করে নিয়েছি লবণ দিয়ে। তো এবারে চাল আমি ভিজিয়ে নিলাম। এবারে চালে পানি দিয়ে দিচ্ছি, বেশ কয়েকবার ধুয়ে পানি ছেঁকে নিচ্ছি। এবারে গুঁড়ো করে নেব ব্লেন্ডারে। আমি এখন এমনভাবে গুঁড়ো করব, চালনি দিয়ে চালতে হবে না। দানা দানা ছোট সুজিটা থেকে যাবে, ওইটা আর চালবো না। চালের গুঁড়ো করা আমার শেষ। এখন চালের গুঁড়োটা মেখে নেওয়ার পালা। দেখুন, এই ছোটো সুজিগুলো রয়ে গেছে, একটু হালকা দানা দানা আছে। এভাবে থাকলেই তালের পিঠেটা খেতে মজা হয়। বোঝা যাচ্ছে না? মাখার জন্য আমি নিয়েছি একটা নারকেল, ভেঙে নিয়েছি। আখের গুড় নিয়েছি 500 গ্রাম। 1 কেজি চালের জন্য আমি আখের গুড় নিয়েছি 500 গ্রাম। তো নিয়েছি একটা নারকেল, নিয়েছি লবণ। আর নারকেলটা আমি একবার ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছি, একটু ঝুরঝুরে করে নিয়েছি, একটু ছোটো করে নিয়েছি। এভাবে একটু ছোট ছোট করে নিয়েছি। আর আখের গুঁড়ো ছোট ছোট করে নিয়েছি, ভেঙে নিয়েছি সবগুলোই। একটু দানা দানা আছে, ওটা মাখার পরে নিমিশেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি গোটা জিরা।
এখন তাল দিয়ে দেবো। জাল দেওয়া তাল থেকে আমি 1 বাটি তাল নিয়েছি। চাইলে একটু বেশিও নিতে পারেন। আখের গুড় দিয়ে করতে হবে সেটা না, চিনি দিয়েও করা যায়। আমার কাছে মনে হয় নারিকেলের সাথে আমার তালের যত পিঠে আছে আমি আখের গুড় দিয়েই করি। চিনির থেকে আমার মনে হয় নারিকেলের সাথে আখের গুড়টাই ভালো যায়। তো মেখে নিয়েছি, আস্তে আস্তে করে সব মিশিয়ে নেব। আমার অল্প একটু পানি লাগবে, একটু হালকা গরম পানি দিলে ভালো হয়। ভেতরে সুজি আছে, সুজিটা একটু নরম হবে। চালের গুঁড়ায় যে ভেতরে ছোট ছোট সুজি আছে, ওটা একটু হালকা গরম পানি দিয়ে গোলাইলে নরম হবে। এখন আমি 2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। চাইলে বেশিও রাখতে পারেন, আমি 2 ঘন্টার জন্যই রাখবো। মাখা আমার শেষ। ঢাকনা দিয়ে আমি রাখবো 2 ঘন্টা। এবারে কলাপাতা মুছে নিতে হবে। কলাপাতা কাটার পরে আমি ধুয়ে আনছি, পুকুর থেকে ধুয়ে আনছি, কিন্তু এখন একটা শুকনো রুমাল দিয়ে মুছে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গোলা থেকে একটু রুটির মতো সাইজ করে আমি হাত দিয়ে ঘুরিয়ে দিয়েছি কলা পাতার উপরে। ভাদ্র মাসে তাল পিঠে তো খেতেই হবে। বরিশালের মানুষই খায়, হয়তো অন্য জেলার মানুষও খায়, আমাদের তো খেতেই হবে। তো এভাবে ভাঁজ করে আমি একটা ভাঁজ দিয়ে দিলাম, হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম। এখন আর একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। এই পিঠেগুলো বরিশালের মানুষের খুব পরিচিত পিঠা। দেখুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম রুটির মতো করে। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু ভারী মজার পিঠে এটা। আঙ্গুল দিয়ে একটু চেপে ধরে ভাঁজ দিয়ে দেব। দেখুন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। এখন মাটির চুলায় ভাজতে হবে। চাইলে আপনি গ্যাসেও ভাজতে পারেন, আমি মাটির চুলায় ভেজে নেব। এই যে একটা প্লেন শিট কাটা ছিল, আমি প্লেন শিট দিয়ে দিলাম যাতে কলা পাতাটা অনেক লম্বা, দিতে সুবিধা হয়। আমি তাওয়ায় ভেজে নেব, একটা পিঠেই শুধু ভাজবো, এটা কেমন হয় দেখার জন্য। বাইরে অনেক বৃষ্টি পড়ছে। এবার তাওয়ায় দিয়ে দিলাম। মোটা একটা তাওয়া নিতে হবে, তা না হলে কলার পাতা পুড়ে যাবে। তো ভাজা আমার শেষ হয়ে গেছে, দেখুন এমন অবস্থা হয়েছে। ভাজার পরে সবগুলো পিঠে আমি এভাবে ভেজে নিয়েছি। কলা পাতা থেকে একটা পিঠে তুলে দেখাচ্ছি। এগুলো দেখতে অনেক শক্ত হয়েছে।